আসসালামু আলাইকুম। কুরবানি ঈদে কি আপনি হাতে মাখিয়ে মাংস রান্নার কথা চিন্তা করছিলেন? তাহলে আজকের রেসিপি আপনার জন্য। কুরবানি ঈদে বেশি করে আমরা মাংস রান্না করে থাকি, এজন্য কিন্তু আমাদের হাতে মাখিয়ে রান্না করতে হয়। তো সেই হিসাবটা সবসময় ঠিক থাকে না, মাংস টেস্ট হয় না, কারণ আমরা পারফেক্ট মশলার মাপটা কিন্তু বুঝতে পারি না। এজন্যই আমাদের দরকার অল্প করে মাংস রান্না করে আগে থেকেই হিসাবটা লিখে রাখা বা মনে রাখা। আজকের এই রেসিপিটি দেখে নিন। ঈদের দিন মাংস রান্না করতে আর কোনো ঝামেলাই পড়তে হবে না। চলুন রেসিপিটি আজকে শেয়ার করা যাক। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য বেস্ট একটি রেসিপি হতে চলেছে। তো এই জন্য প্রথমেই আমি এখানে 3 কেজির মতো প্রায় গরুর মাংস নিয়ে নিয়েছি। আর 3 কেজির মধ্যে কতটুকু মশলা লাগবে সেই সঠিক পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টার মতো বড় আস্ত রসুন থেতো করে নেওয়া। তারপরে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা। তারপর এখানে অ্যাড করে দিব প্রায় 5টার মতো তেজপাতা, এগুলোকে আমি একটু ছোটো টুকরো করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 6 থেকে 7টার মতো এলাচ, 3 থেকে 4টার মতো লং, 4-5 টুকরো দিয়েছি দারুচিনি, তার সাথে কিছু গোলমরিচ দিয়েছি 5-6টার মতো, আর লং দিয়েছি এখানে 4টার মতো। লবণ দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি অ্যাড করে দিব প্রায় 1 টেবিল চামচের থেকে কম হলুদের গুঁড়া। এটা কিন্তু আপনাদেরকে ভেজে দিতে হবে, কারণ আমাদের হলুদের গুঁড়াটা কিন্তু অনেক বেশি কালার হয়ে যায়, এটা খুব বেশি দেওয়া যাবে না। তারপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। আর তার সাথে এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস। তারপর এখানে অ্যাড করে দিব প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। আমি এখানে যে পরিমাণের যতটুকু পরিমাণে মশলা দেখিয়েছি আমি 3 কেজি মাংসের জন্য, আপনারা ততটুকু মাংসের জন্য মশলা লিখে রাখলে আপনারা যত কেজি মাংস রান্না করেন না কেন হিসেবটা করে নিলেই হবে। তো এটাকে মেখে দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখন চুলার উপর বসিয়ে দিলাম। এটাকে এভাবেই রান্না করতে থাকবো প্রায় 10-15 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু মাংস থেকেই পানিটা উঠবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিব যেন নিচে না লেগে যায়। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, আর এই পানিটা দিয়েই আমি মাংসটাকে যথেষ্ট সুন্দরভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব 4টার মতো পেঁয়াজ বাটা, আর সাথে দিয়েছি 4টার মতো এলাচ, একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। এই পানিটা দিয়েই আমি আজকে মাংসটা রান্না করে নিব, মানে সেদ্ধ করে কষিয়ে নিব। ঠিক আধা ঘন্টা পর মাংসটা থেকে পানি একদম কমে গেছে, আর এই পর্যায়ে কিন্তু মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটা রান্না করছি, আর দেখতে দেখতে পানি অনেকটাই কমে গেছে। নিচ দিয়ে যখন মাংসটা একদম লেগে লেগে যাবে বা পানিটা একদম কমে যাবে, তখন এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব।
আমি সবসময় রান্নাতে ফুটন্ত গরম পানি ব্যবহার করি, এতে করে মাংস রান্নার পর বা যে কোনো রান্না করার পর হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর থাকে। তো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করব প্রায় 35 মিনিটের মতো। আর এর মধ্যেই মাংসটা পারফেক্টলি সফট হয়ে যাবে। তারপর এটাকে আরও 10 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা লোতে করে কিন্তু এই সময়গুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু মাংস অনেক বেশি সফট হবে আর পারফেক্ট হবে, সাথে ঝোলটাও কিন্তু কমে যাবে। এই তো ঠিক এই পর্যায়ে কিন্তু মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, অনেক বেশি সফট হয়ে গেছে। আর চুলাটা অফ করে দিলে কিন্তু ঝোলটা আরও বেশি কমে যাবে। তো এই তো খুব সহজেই আমি মাংসটা আজকে রান্না করে নিয়েছিলাম। তো এভাবে করে কিন্তু আপনারা ঈদের দিন মাংসটা রান্না করতে পারেন। হাতে মাখিয়ে মাংস রান্না করলে টেস্ট ভালোই আসে, খারাপ না। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।